দেখো এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ 2 এর 3 নম্বর एग्जांपलটা সমাধান করব। এখানে কি বলা আছে যে বি বাহু বিশিষ্ট একটি ও এ বি সি বর্গ যার ও এ ও সি কে অক্ষ ধরিয়া প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হবে x² + y² = b * x + y। তো এখানে ম্যাথটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝতে চাই তাহলে এখানে একটা বর্গ দেওয়া আছে, সেই বর্গের শীর্ষবিন্দু হচ্ছে ও এ বি সি। তাহলে আমরা যদি একটু বর্গটা অঙ্কন করি তাহলে দেখো এখানে একটা বর্গ অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখানে বলছে কি একটা বর্গ দেওয়া আছে, সেই বর্গের শীর্ষবিন্দু হচ্ছে ও এ বি সি, যার ও এ এবং ও সি কে অক্ষ ধরিয়া, ও এ কে যদি আমরা এক্স অক্ষ ধরি এবং ও সি কে ওয়াই অক্ষ ধরি, তাহলে দেখো এটা হচ্ছে কি এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ও যদি এখানে থাকে তাহলে এক্স অক্ষ বরাবর ও এ, তাহলে এ পর্যন্ত যদি আমি বলি যে ও এ, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ও সি, তাহলে এই পর্যন্ত হচ্ছে সি। তাহলে ও এ এবং ও সি আমি গেলাম অক্ষ বরাবর। তারপরে বলছে কি ও এ বি সি, তাহলে ও থাকলো এ থাকলো, তাহলে এখানে অবশ্যই একটা বিন্দু হবে, সেই বিন্দুটা হবে কি বি। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি বি। তাহলে বলছে ও এ বি সি একটা বর্গ, আমরা যদি এই বাহুগুলো যোগ করে দেই তাহলে আমাদের এটা একটা বর্গ হয়ে গেল। ওরা বলে দিছে যে এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, বি। তাহলে বি বাহু বিশিষ্ট একটু বর্গ হলে তাহলে এইখানে হচ্ছে কি এটা হচ্ছে বি এর দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য হচ্ছে বি, এটার দৈর্ঘ্য বি এবং এটার দৈর্ঘ্য বি। বি বাহু বিশিষ্ট একটি বর্গর ও এ এবং ও সি কে অক্ষ ধরিয়া প্রমাণ করতে হবে যে কি পরিবৃত্তের সমীকরণ। তাহলে এখন পরিবৃত্ত বলতে কি বুঝি আগে আমাদের সেটা একটু বুঝতে হবে। তাহলে পরিবৃত্ত হচ্ছে কি এই যে বর্গটা দেওয়া আছে, এই বর্গটার যে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই 4টা শীর্ষবিন্দু দিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, 4টা শীর্ষবিন্দু দিয়ে এই যে আমি যদি এই বৃত্তটা অঙ্কন করি তাহলে এই বৃত্তটাকেই বলা হচ্ছে আমার পরিবৃত্ত। তাহলে এই পরিবৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি এই পরিবৃত্ত বা এই বৃত্তের সমীকরণটা যদি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? তো দেখো আমাদের বলছে যে পরিবৃত্তের সমীকরণটি নির্ণয় করো বা দেখাও। এখানে বলছে কি দেখাও x² + y² = b * x + y, এটা হবে। তাহলে এই ম্যাথটা দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে কি যে পরিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো, তাহলে আমাদের এইটুকু নির্ণয় করতে হবে, অথবা দেখাইতে বললে আমাদের এইটুকু দেখাইতে হবে। তাহলে আমরা যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটা কথাই বারবার চলে আসে, সেখানে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র আমাদের লাগবে, এই বৃত্তের কেন্দ্রটা বাইর করতে হবে। আর একটা হচ্ছে কি হয়তোবা সি এর মান বাইর করতে হবে অথবা আর এর মান বাইর করতে হবে, যে কোনো একটা বাইর করলে হয়ে যাচ্ছে। তো এখন দেখো এখানে আমাদের যে ও বিন্দুটা আছে, তাহলে ও বিন্দু দিয়ে কিন্তু বৃত্তটা গেছে এবং এই ও বিন্দুটা হচ্ছে কি মূল বিন্দু। মূল বিন্দু মানে হচ্ছে 0,0 বিন্দু। যদি 0,0 বিন্দু দিয়ে কোনো বৃত্ত যায় তাহলে আমরা বলতে পারি তার সি এর মান হচ্ছে 0। কারণ আমরা জানি কি কোনো একটা বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে কি x² + y² - 2gx - 2fy + c = 0। এই সমীকরণের মধ্যে যদি আমি জি, এফ এবং সি এর মান বাইর করে বসাই দিই তাহলে বৃত্তের সমীকরণ হয়ে যায়। তাহলে এইখানে যদি বৃত্তের সমীকরণ হয়ে যায়, তো দেখো আমরা আবার জানি একটা শর্তের মাধ্যমে যে যদি বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় অর্থাৎ 0,0 বিন্দু দিয়ে যায় তাহলে সি এর মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে সি এর মান আর বাইর করতে হচ্ছে না, শুধু আমাদের জি এবং এফ এই দুটার মান বাইর করলে হয়ে যাবে। তো দেখো এই দুটার মান আমরা কিভাবে বাইর করব? তাহলে এই দুটা বলতে আমাদের এই কেন্দ্রের স্থানাঙ্ক বাইর করতে বলছে। কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বাইর করব? দেখো যে এটা হচ্ছে 0,0 বিন্দু, এইখান থেকে কত দূরত্বে গিয়ে এই বিন্দুটা হয়ে গেছে আমাদের এ দূরত্বে গিয়ে। তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে এই দূরত্বে যেহেতু গেছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b,0 এখানে কি আছে যে ও 0,0 বিন্দু থেকে কত দূরত্বে গেছি, বি দূরত্বে গেছি। বি দূরত্বে যাওয়ার পর আমি এ বিন্দুটা পাইছি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b,0। এরপরে আসো এই যে সি বিন্দুটা আমি কত দূরত্বে গিয়ে পাইছি, বি দূরত্বে গিয়ে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমার কত হবে, সেটা হচ্ছে 0,b। কারণ ওয়াই অক্ষে এক্স এর মান হচ্ছে কি আমাদের 0 আর এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে এই যে বি বিন্দুটা আমাদের কত হবে, দেখো বি বিন্দুটা হচ্ছে কি আমি যদি 0,0 বিন্দু হতে বি দূরত্বে যাই আবার এখান থেকে আবার বি দূরত্বে যাই তাহলে আমি বি বিন্দুটা পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স
দূরত্ব বরাবর বি যাচ্ছি এবং ওয়াই দূরত্ব বরাবর বি যাচ্ছি বস। তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি কমা বি। তাহলে বি কমা বি হয়ে গেল আমাদের ওই বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো আমরা যদি কোনো একটা বর্গের কর্ণগুলাকে যোগ করে দেই বা কর্ণ অঙ্কন করি, তাহলে যে বিন্দুটা মিলিত হয় সেটা হচ্ছে তাদের মধ্যবিন্দু বা মধ্যবিন্দু। কর্ণগুলাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু এটা। তাহলে এই যে বি কমা বি বা বি বিন্দু এবং ও বিন্দু এই দুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। এবং আরো একভাবে বলতে পারি, দেখো তো যদি এটা একটা বৃত্ত হয়ে থাকে, বৃত্তের এটা হচ্ছে আমি যদি এটাকে ও বিন্দু দিয়ে দেই, তাহলে ও বি ইকুয়াল টু হচ্ছে কি, সরি এটা ও এবং এটাকে কিউ দাও, তাহলে বি কিউ ইকুয়াল টু ও কিউ হচ্ছে সমান। যদি সমান হয়, দেখো আমরা যদি জানি এইটা যদি সমান হয়ে থাকে তাহলে এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দুটো সমান, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, কেন্দ্র হয়ে যাবে। তাহলে আমরা যদি কিউ বিন্দু বার করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র। তো কিউ বিন্দুটা হচ্ছে কি বি ও বা ও বি এর মধ্যবিন্দু। তাহলে ও বি এর মধ্যবিন্দু বার করলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বাইর হয়ে যাবে। তাহলে আমরা ও বি এর মধ্যবিন্দু বার করব। ও বি এর মধ্যবিন্দু হবে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ও বি এর মধ্যবিন্দু কিভাবে বার করব, দেখো ও বি এর মধ্য x ইকুয়াল টু x1 প্লাস x2 বাই 2। তাহলে x1 বলতে আমরা কাকে বোঝাচ্ছি, এখানে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, তাহলে 0 লিখি। তাহলে x1 হচ্ছে 0 এবং x2 হচ্ছে কত b বাই 2, তাহলে হচ্ছে কি b বাই 2। এবং যদি আমি কি বলি যে y এর স্থানাঙ্ক বার করতে চাই, তাহলে হচ্ছে y1 প্লাস y2 বাই 2। তাহলে y1 কাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে 0 এবং y2 হচ্ছে b বাই 2, তাহলে হচ্ছে b বাই 2। তাহলে আমরা যে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, অথবা বলতে পারি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, সেটা হচ্ছে কি আমাদের x, y, যেটাকে বলি সেটা হচ্ছে b বাই 2, b বাই 2। তাহলে আর দেখো আমরা b বাই 2, b বাই 2 কার পাইছি, g, f এর মানটা পেয়ে গেছি। তাহলে এই যে g, f এর মান এখানে যদি বসাই দেই তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে, কারণ এখানে c এর মানটা 0, এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে। দেখো তাহলে এখন যদি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তার আগে আমরা বলতে পারি যে যেহেতু বৃত্তটা 0,0 বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে বলতে পারি যেহেতু বৃত্তটি 0,0 বিন্দুগামী, তাহলে c ইকুয়াল টু কি হয়, 0 হয়ে যায়। তাহলে c ইকুয়াল টু 0 হলে এখন g এবং f এর মান এখানে জাস্ট বসাই দেব, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে বলতে পারি অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এখান থেকে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2, g এর মান হচ্ছে কত, b বাই 2, তাহলে লিখতে পারি ইনটু b বাই 2 ইনটু x, তারপরে মাইনাস 2 ইনটু b বাই 2 ইনটু y ইকুয়াল টু 0। যেহেতু আমাদের c এর মান 0, সেটা বসাইলাম না। তো এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস bx মাইনাস by ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু bx প্লাস by। শুধু এই টার্মগুলোকে ওইদিকে নিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু b ইন্টু x প্লাস y। তাহলে দেখো আমাদের যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছিল অথবা দেখাইতে বলছিল, যেটা হচ্ছে পরিবৃত্তের সমীকরণ দেখাও, তাহলে সেটা আমাদের বাইরে হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি শুড।